হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, এবং আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ দেখো সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, নীল উঠে পড়েছে। তো তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছি, তো বিছানাটা একবারে গুছিয়েই নিই, নাহলে একটু বেলা করে গোছাই। তো নীল খুব বদমাইশি করছে, তোমার দাদার আজকে ছুটি আছে। ওর যেহেতু ছুটি আছে সেই জন্য ও বললো তাড়াতাড়ি করে আগে বিছানাটা গুছিয়ে নাও, একেবারে ঘরের কাজটা সেরে নাও। সেই জন্য তাড়াতাড়ি করে সব সেরে নিলাম। এখানে নীল বসে বসে খেলছে একা। সকালবেলা ঘুম থেকে উঠে ওর ফার্স্ট ডিউটি হচ্ছে আগে পপিকে খাওয়ানো। ও যেই বাইরে এসে মাদুরটা পেতে বসবে, অমনি দেখো পপি কীভাবে পায়ের ওপর কোলের ওপর উঠে একদম আগডুম বাগডুম হয়ে পপিও বসে পড়বে। পপিকে ব্যাস ও খাওয়াতে বসে গেল। দিয়ে এবং আমি বললাম যে নীলের বিস্কুটটা একটু গুঁড়ো করে দাও, আমি তো এদিকে কাজটা করছি। তো নীলের বিস্কুটও এবার গুঁড়ো করে দিয়ে তারপর পপি এবার খেলা শুরু করেছে। পপির খেলাটা শুধু দেখো, ও ঘরে থাকলেই পপি ওর সঙ্গে এরকম। পপির খেলা মানে হচ্ছে শুধু কামড়া কামড়ি, শুধু ওর সঙ্গেই করে, আমাদের কারোর সঙ্গে করে না। ও থাকলেই এরকম করবে, ওকে কামড়াবে, এ করবে, ও তত কানটাকে টিপে ধরবে আর এ করবে, দিয়ে জামা প্যান্ট সব কামড়ে কামড়ে সব ছিঁড়ে ফেলবে। আমি এখানে নীলকে খাওয়াতে বসলাম, দেখতে দেখতে অনেকটাই বেলা হলো, প্রায় 8:30 বেজে গেছে নীলকে খাওয়াতে খাওয়াতে। এতে একটা গাড়ি খুব ছুটেছে, ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওতে ওল খেও না ধরবে গলা, ওতে ওষুধ খেতে মিশিয়ে বলা, কতে কাকাতুয়ার মাথায় ঝুটি, খতে খ্যাকশিয়ালি পালায় ছুটি। ওগুলো নিয়ে নিলাম, নিয়ে নীলের অনেকগুলো কাঁথা রয়েছে, এমনি একদম রোদ্দুর বেরোচ্ছে না। এবার যদি আমি একটু বেলা করে কাছি, ও বলছে রেখে দাও, একটু পরে কাচবাকে, কিছু একটু খাওয়া দাওয়া করে না, আমাদের চা খাওয়া যদিও বা হয়ে গেছে। আমি বলছি না, এখন না কাচলে আর শোকাবে না, বাচ্চাটা তো আবার রাতেও তো শোবে। সেই জন্য সব কেচে কুচে নিলাম। আমাদের জিনিস রেগুলার কাছি না কাছি, নীলের কাচাকুচি আমার রেগুলার থাকেই। আমি তার মধ্যে ওর কাচাকুচি করতে করতেই ভাবলাম যে আমার একটা চুড়িদারের প্যান্টটা একটু নোংরা নোংরা হয়েছে, এটা একবার একটু কেচেই দিই, যদিও বা শোকায়নি, কারণ রোদ্দুর তো একদমই তেজ ছিল না। মা বললো যে কাচিস না। জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে হালকা 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 রোদ্দুর বেরিয়েছিল, মেলে দিলাম। যা শোকাবে, হালকা হালকা জল টানলেও হবে, পরের দিন শুকিয়ে যাবে সব। জামা কাপড় সব মেলে দিয়ে আগে মাথাটা ঘষে নিয়েছিলাম, যেহেতু মেঘলা ওয়েদার, নাহলে তো চুলটা শোকাবে না, আর আমার তো একটু লম্বা চুল, তো চুল শোকাবে না বলে মাথাটা শুধু আগে ঘষে নিয়েছিলাম। দিয়ে এসে ঘরটা পুছে তারপর আমি স্নানে গেছিলাম। ঘর বারান্দা সব পোছা হয়ে গেছে, ঘর বারান্দা পুছে স্নান থেকে চলে এলাম। এসে দেখো আমি চুলটাকে ভালো করে আজরে একটু জট ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপর আমি চুলে একটু সিরাম ইউজ করবো। আমি ইউজ করি স্ট্রিটের হেয়ার সিরাম। সেই সিরামটা ইউজ করলে চুলটা কী হয় একটুখানি, এটা যেহেতু আমি কোনো কন্ডিশনার ইউজ করি না, আমার চুলটা না প্রচণ্ড ড্রাই, এই জন্য একটু চুলে আমি একটুখানি সিরামটাকে ইউজ করে নিলাম ভালো করে। ভালো করে একদম ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চুলে সিরামটাকে ইউজ করে নিলাম। চুলে সিরাম দিতে দিতে নীল চলে এলো, এসে একবার এটাকে ধরে টানছে, একবার ওটা ধরে টানছে, সিরামটাকে ধরে একবার ফেলে দিল নিচে, এত বদমাইশি করছে। চুলে ভালো করে পুরো সিরামটা ইউজ করা হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে প্লেন করে নিচ্ছি। এবার মুখে একটুখানি ক্রিম মেখে নিচ্ছি, যেহেতু একদমই পুরো গরম পড়ে গেছে, তার উপর মুখটা হালকা একটা টান টান একটা ভাব তো হচ্ছে, সেই জন্য মুখে একটু ক্রিম মেখে নিলাম। চান করে উঠে সিঁদুর পরা হয়নি, আগে আমি যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম চুলটা, ওই জন্য আগে আজরে সিরামটা পরে নিলাম, তারপর সিঁদুরটা পরে নিয়ে আবার এবার নীলকে খাওয়াতে হবে। এবার খাওয়াতে বসেছি, তো বইগুলোকে দিয়ে দিল, একটু চুপচাপ থাকে কিছুক্ষণ। ওই সব বইয়ের অবস্থা দেখো না, বই পুরো ছিঁড়ে ছাড়ে একাকার করে ফেলেছে। একা একা ওকে হাতে বই দিলে কী হবে, ও সব বই ছিঁড়তে থাকে মনের সুখে। তো ওই পোয়েমের বইটাকে নিয়ে একটু পড়ছিল, ছড়াগুলো আমি বলছিলাম, আরও সেগুলো নীল খেয়ে দিয়ে উঠলে পপি খাবে, তারপর আমরা খাবো। পপিকে ও খাওয়াতে বসে গেছে, যেহেতু ও বাড়িতে আছে সেই জন্য ওই খাওয়াচ্ছে, নাহলে আমি খাওয়াই। ওর খাওয়ার স্টাইলটা একই রকম, সকাল বলো দুপুর বলো রাত্রি বলো, ও একইভাবে ওর কোলে বসে ভাবে খায়। রাত্রিরটা ওই খাওয়ায়,
যেহেতু রাত্রে দুপুরবেলায় ঘরে চলে আসে, নাহলে আমি দুপুরটা আমিই খাওয়াই। আমাদের এখানে যে সামনে যে সদস্যগুলো থাকে, যেমন একটা মিনি, একটা কালু, আর একটা লালি, আর একটা গুবলু থাকে। গুবলুকে তোমাদের দেখাবো আমি আজকে। এদেরকে সবাইকে আলাদা আলাদা করে খেতে দিতে, নাহলে সবাই মারপিট করবে। তো তো এর গায়ে যে চুলকানিগুলো আছে ওগুলো ওষুধ দেওয়া হচ্ছে ওগুলো কমানোর জন্য। তো একে এখানে খেতে দিয়ে, এই যে চলে এলে এরই একটা বাচ্চা হয়েছে, ওকে আবার ওর বাসার সামনে গিয়ে খেতে দিতে হয়, নাহলে এখানে আসলে তো এরা সব কামড়াকামড়ি করবে। সেই জন্য এই যে এখানে এসে আলাদাভাবে ওকে খেতে দিয়ে যায়। এটা হচ্ছে গুবলু, যে যে কুকুরটাকে খেতে দিলে দেখালাম, যে ডগিটাকে, তার বাচ্চাটা হচ্ছে এই গুবলু। একে আলাদা করে খেতে দিতে, যেহেতু ওর মা ওকে এখন আর দুধ দেয় না, বললামই তো। এই সন্ধ্যাবেলা ওকে একটু ছেড়ে দিয়েছিল, ওর মায়ের সঙ্গে একটু খেলা করছিল দুজনে মিলে। আর নীল বসে বসে দেখছে খেলা, ওখানে বসে আছে, আর ওর পাটাকে শুধু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে। বাবা এসছে, বললো জলটা নিয়ে আসি, এখন খোলা আছে। মা সন্ধ্যাবেলা রুটি করতে বসেছে, তাড়াতাড়ি একটু বেরোবো ভাবছিলাম, দিদিরা আসবে বলছিল, তবে এখনও ঠিক নেই, কনফার্ম বলছিল। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে আজকের মতো টাটা, বাই বাই।